ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের বেলেম শহরে চলছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন, যেখানে অংশ নিচ্ছেন ১৯৪ দেশের রাষ্ট্রপ্রধান কিংবা তাদের প্রতিনিধিরা। সম্মেলনের পঞ্চম দিন আজ। বেলেমের জলবায়ু সম্মেলন স্থল থেকে বিস্তারিত জানিয়েছেন মাহমুদ রাকিব। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি কপের যে মূল ভেন্যু, সেই ভেন্যুর বাইরের প্রধান ফটকে, যেখান থেকে বিভিন্ন দেশ থেকে যে পরিবেশ কর্মী, জলবায়ু বিজ্ঞানী, বিভিন্ন এনজিও এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা তার সফর সঙ্গীরা এসছে, তারা কেউ হয়তো প্রবেশ করছেন, কেউ বের হচ্ছেন। তো এবং এখানে কিন্তু একই সঙ্গে বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মানুষজন এসছেন এবার এই বিশ্ব জলবায়ু সম্মেলনে। একটু যদি আপনাকে দেখাই ঘুরে ঘুরে, যেমন এখানে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি একটি আদিবাসী গোষ্ঠী, তারা এখানে কিছুক্ষণ আগেও গান গেয়ে গেয়ে এখানকার তাদের যে কথাগুলো, তারা যে বিষয়গুলো বলছিলেন, তারা একটি মাকড়সার জাল দিয়ে মূলত কথাগুলো বলছিলেন। এবং তাদের এখানে মূল কথাটা ছিল যে যদি পৃথিবী বাঁচাতে হয়, যদি পৃথিবীর পরিবেশ রক্ষা করতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র একটি দেশ বাঁচলে হবে না। যদি উদাহরণস্বরূপ যেমন যদি বাংলাদেশ এই পরিবেশে কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর প্রভাব কিন্তু পুরো বিশ্ব জুড়ে পড়বে। তো এখানে দেখছেন তারা কিন্তু নানান ধরনের যে আদিবাসীদের যে নানান ধরনের ইকুইপমেন্ট রয়েছে, এটি একটি বাঁশি জাতীয় পণ্য দেখছেন, তার হাতেও একটি বাঁশি জাতীয় পণ্য, এটি একটি পতাকা, কোনো একটি আদিবাসী গোষ্ঠীর পতাকা। আমরা নিশ্চয়ই আপনাদেরকে একটু দেখাতে পারি। এ ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু তারা মূলত আদিবাসীরা যে বিষয়টি বলছিলেন যে যদি এই পৃথিবী না বাঁচে, যদি তাদের একটি এলাকার ধ্বংস হয়, তাহলে কিন্তু এর প্রভাব পুরো বিশ্বেই পড়বে। এই যেমন এখানে একটি মাকড়সার জাল তারা রেখেছে, এই মাকড়সার জাল দিয়ে তারা বোঝাতে চেয়েছে পুরো পৃথিবীটাই একটি মাকড়সার মতো জালে আবদ্ধ করে রাখা হয়েছে। তো সেই মাকড়সার জালের যদি একটি জায়গায় কোনো ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ যদি আমরা বলি আফ্রিকার কোনো একটি দেশ যদি এটি আপনি ধরেন, তো সেই একটি দেশে ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব কিন্তু পুরো এই যে মাকড়সার জাল যত জায়গায় আছে সব জায়গায় প্রভাবিত হবে, সব জায়গায় নেতিবাচক প্রভাব পড়বে। তো এগুলোই কিন্তু তারা তাদের কথার মাধ্যমে বলছিলেন এই আদিবাসী গোষ্ঠীরই। এটি আমরা যতদূর জানতে পেরেছি, এরা ব্রাজিলের একটি আদিবাসী গোষ্ঠী। তো আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু এবারের এই আদিবাসী গোষ্ঠীদের বিষয়টি কপে আলোচনাভুক্ত হবার কথা ছিল, যেটি এখনো পর্যন্ত হয়নি, এবং এটি কিন্তু খুবই একটি নেতিবাচক হিসেবেই তারা দেখছেন। একই সঙ্গে দুদিন কিন্তু এ পর্যন্ত উত্তেজনা তৈরি হয়েছে আদিবাসীদের ভিতরে প্রবেশ করবার জন্য। আজকেও তারা ভিতরে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তারা প্রবেশের যে মূল ফটক, সেখানে প্রায় ঘন্টা খানেক সেই ফটককে অবরোধ করে রেখেছিল। পরে এখানকার যে ব্রাজিলের সেনাবাহিনী, তারা এসে তাদেরকে সরিয়ে দিয়ে সেখানকার অবস্থান পরিস্থিতি স্বাভাবিক করেছে। তো সব মিলিয়ে কপের এই আয়োজন চলছে। তবে আদিবাসীদের যে চাওয়া পাওয়া ছিল এবারের কপে, তারা অনেক বেশি তাদের অধিকার পাবার কথা ছিল, তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই এগোয়নি, কোনো সফলতার মুখ এখনো পর্যন্ত আদিবাসীরা তাদের চাওয়া পাওয়ার মধ্যে দেখেনি। তা আমার কাছে বেলেম থেকে ছিল সবশেষ।